জানো তো আমরা তো প্রতিদিনই ভোরবেলা উঠি। আজও সেই ভোর 4টায় উঠেছি। আজ দুজনে গেছিলাম মর্নিং ওয়াক করতে। ওই তো প্রতিদিনই যাই। আমাকে বলে, আমি যেতে চাই না, কিন্তু ওই যে ডাক্তারবাবু বলেছেন একটু বডি ওয়েটটা কমাতে হবে আর একটু যোগা প্রাণায়াম করতে হবে, সেই অনুযায়ী আমাকেও নিয়ে চলে গেছে। বলছে আমি যে কদিন যাব তোমাকেও নিয়ে চলে যাব, তুমিও কিন্তু হাঁটবে। বেশ মাঠে হাঁটলাম, একদিন তোমাদের দেখাবো। যে মাঠে আমরা হাঁটি, মালদার এখানে প্রবাস সংঘ মাঠ, মালদাবাসী তোমরা তো জানবেই। সেই মাঠে বেশ কয়েক পাক হাঁটলাম, আর চারিদিকে শুধু আমের বাগান, আর গাছে এত বড় বড় আম ঝুলছে, যেদিকে তাকাবে চারদিকটায় আম বাগান, মধ্যেখানে সেই মাঠটা। বেশ সুন্দর হেঁটে যোগা প্রাণায়াম সব করলাম। বাড়ি এসে ও চা খেয়ে ডিউটি বেরিয়ে গেল, ওর মর্নিং ডিউটি ছিল, তাই ওর ডিউটি বেরিয়ে গেল। আমিও ওই ফাঁকে নিজেও ফ্রেশ হয়ে সকাল সকাল ঠাকুর পূজাটা তো দিতে ভালোই লাগে, তাই ছাদে উঠে গাছের সব ফুল তুললাম। আর ওই অপরাজিতা গাছটা দেখলে না, গাছে নতুন ফুল দিয়েছে, অনেক কটা ফুল দিয়েছে। আমার তো অনেক অপরাজিতা ফুল গাছ আছে, তবে সব ফুল পাড়তে পারিনি, প্রচুর রোদ উঠে গেছে। অনেক ফুল দিয়েছে, নয়নতারা ফুল, কিছু অপরাজিতা ফুল আমি গাছেই রেখেলাম। তবে জবা ফুলগুলো আমার মাকে সাজাই বলে সব জবা ফুলগুলো তুলে নিয়েছি। গোলাপি জবাগুলোও দেখছি আজ দিয়েছে। দুই ভাই পুজো সেরে আমি আজকে জলখাবারে একটু মুড়ি আর বাদাম ভিজা খেয়েছি। আজও একটুকু রেস্ট করিনি, ভাবলাম একেবারে সব কাজ গুছিয়ে তারপরে রেস্ট করব। আর যা গরম পড়েছে, এই মাছটা আলু পটল দিয়ে ভাবলাম পাতলা ঝোলটাই খেতে ভালো লাগবে। আর ফ্রিজে ছিল কাঁচা মিঠে আম, এই আম একটা খেয়েছিলাম আর একটা রাখাই ছিল। তো আমি সেই আমটা আগে খেতে বসে গেলাম, তারপরে রান্নায় বসেছি। এত সুন্দর লাগে কাঁচা মিঠে আমটা, কাঁচাতেই ও মিষ্টি, খুব সুন্দর লাগে কাঁচা মিঠে আমটা খেতে। মাছগুলো সব ভেজে উঠিয়ে নিয়ে একটু ফোড়ন দিয়ে আলু পটলটা হালকা ভেজে নিয়ে পেঁয়াজ দিয়ে একটু ভাজা নিয়েছি। আর আমি তো এমনি তেল মশলা কমই খাই, আর যা গরম পড়েছে ইচ্ছা করছে না যে একটু কষা কষা করি। আর আজকে সেরকম কিছু রান্নাই করিনি, এই আলু পটল দিয়ে মাছের পাতলা ঝোল করেছি, খেতে খুব সুন্দর হয়েছিল। আর মাছের ডিমের বড়া করেছি। ভাতটাও আমার কিন্তু হয়ে গেল, ফ্যানটা ঝরিয়ে নিই, এদিকে তরকারিটা আমার ফুটে উঠেছে। এ দেখো কত সুন্দর পাতলা আঢালা ঝোল, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই মাছের ডিমের বড়ার মধ্যে আমি বেসন, কালো জিরে, লঙ্কা, পেঁয়াজ সব কুচিয়ে ছোট ছোট করে বড়া করব। ও আবার বেশি বড় হলে ভালোবাসে না, বেশ ছোট ছোট করে বড়া করবো। আর বড়াগুলো বেশ খেতে কিন্তু মুচমুচেও হয়, খেতে বেশ ভালো লাগে গরম গরম। আর দেখবে যে কোনো ভাজা, বড়াই বলো বা কোনো ভাজাই বলো, একটু গরম গরমই রান্না করে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমি আগে বড়াটাই খাচ্ছি। এই যে তারপরে আমাদের যথারীতি দুজন দুজনকে খাইয়ে দিয়ে আমাদের খাওয়া শুরু হয়। আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট ফলো করে আমার পাশে থাকবে। তোমরা সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভিডিও দেখার জন্য অবশ্যই আমাকে ফলো করে রাখবে, নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তোমরা সকলেই ভালো থেকো। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। বাই বাই।